সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত। আচমকা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দিক থেকে ধেয়ে আসে একের পর এক বুলেট। মুহূর্তের মধ্যেই শান্ত সীমান্ত এলাকা পরিণত হয় এক চরম উত্তেজনাকর রণক্ষেত্রে। তবে এবার আর নীরব থাকেনি বর্ডার গার্ড বাংলাদেশ। বিনা উস্কানিতে চালানো এই গুলির কড়া জবাব দিতে বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি বাংলাদেশের সীমান্তরক্ষীরা। বিজিবির ৪৮ ব্যাটালিয়নের সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা ফায়ার ওপেন করে ভারী অস্ত্রের এই কড়া জবাবে এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। তবে সীমান্তে দুই বাহিনীর এমন পাল্টাপাল্টি গুলি বিনিময়ের ঘটনা কিন্তু এটিই প্রথম নয়। গত ২ দশকের বেশি সময়ের পরিসংখ্যান ও মাঠ পর্যায়ে তথ্য একত্রিত করলে চাঞ্চল্যকর সত্য বেরিয়ে আসে। ২০০১ সাল থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে সর্বমোট ৭ বার বিজিবি এবং বিএসএফ সরাসরি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছে। প্রতিটি ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান করলে দেখা যায় প্রায় সবকটি ক্ষেত্রেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অনধিকার চর্চা, অবৈধ অনুপ্রবেশ, লুটপাট, দখলদারিত্ব এবং চোরাকারবারিদের প্রশ্রয় দেওয়ার মতো ঘটনাগুলোই মূল অনুঘটক হিসেবে কাজ করেছে। এই ৭টি সম্মুখ যুদ্ধের হতাহতের পরিসংখ্যান অত্যন্ত স্পষ্টভাবে বলে সরাসরি লড়াইয়ে প্রতিবারই আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। ২ যুগে হওয়া এসব সংঘর্ষে বিএসএফের সর্বমোট ১৮ জন সদস্য নিহত হয়েছে, যেখানে বাংলাদেশের পক্ষে শহীদ হয়েছেন ৫ জন বিজিবি সদস্য। সম্মুখ সমরে বিএসএফ বারবার ধরাশায়ী হলেও তাদের অস্ত্রের নিশানা মূলত নিরীহ ও নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের দিকেই বেশি তাক করা থাকে। ইতিহাসের পাতা উল্টালে ২০০১ সালে সেই ঐতিহাসিক সম্মুখ যুদ্ধের কথা উঠে আসে, যা সীমান্ত সুরক্ষায় এক অনন্য মাইলফলক। ১৯৭১ সাল থেকে বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে থাকা পদুয়া গ্রামটি সম্পূর্ণ অবৈধভাবে দখল করে রেখেছিল বিএসএফ। দীর্ঘ সময় পর ২০০১ সালে তারা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন করে সেই গ্রামে স্থায়ী বাংকার ও রাস্তা নির্মাণের ধৃষ্টতা দেখায়। তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল এএলএম ফজলুর রহমানের সরাসরি নির্দেশে ১৫ এপ্রিল রাতে বিডিআর সদস্যরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে পদুয়া এলাকাটি চারপাশ থেকে অবরুদ্ধ করে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরদিন ১৬ এপ্রিল ভোরে বিএসএফ এলাকাটি পুনরুদ্ধারের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। বিডিআরের প্রবল প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়, কিন্তু এই পরাজয়ের প্রতিশোধ নিতে ১৮ এপ্রিল বিএসএফ কুড়িগ্রামের বড়াইবাড়ি ক্যাম্পে অতর্কিত আক্রমণ চালায়। তবে সেখানেও তাদের জন্য অপেক্ষা করছিল চরম পরিণতি। বিডিআর এবং স্থানীয় সাহসী জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে বিএসএফের আক্রমণ ভেস্তে যায়। টানা ৪ দিন চলা এই রক্তক্ষয়ী সম্মুখ যুদ্ধে বিএসএফের ১৬ জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের ৩ জন বিডিআর সদস্য শহীদ হন। পরবর্তীতে আলোচনার ভিত্তিতে সেখানে যুদ্ধবিরতি কার্যকর হয়। পদুয়া বড়াইবাড়ির ঘটনা রেশ কাটতে না কাটতেই ২০০৫ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে আবারও বিএসএফ তাদের আগ্রাসী রূপ দেখায়। ১৬ এপ্রিল হীরাপুর গ্রামে ২০ থেকে ২৫ জন সশস্ত্র বিএসএফ সদস্য এবং ৭০ থেকে ৭৫ জন ভারতীয় নাগরিক বাংলাদেশের সীমানায় অবৈধভাবে প্রবেশ করে নারকীয় লুটপাট শুরু করে। নিজেদের মাতৃভূমিতে এমন বর্বরচিত হামলার ঘটনায় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ তাদের উপর সরাসরি গুলি চালায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয় বিডিআর সদস্যরা। শুরু হয় দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সরাসরি যুদ্ধ। টানা ৪ থেকে ৫ ঘন্টার এই তীব্র বন্দুকযুদ্ধে বিডিআরের নিখুঁত নিশানায় বিএসএফের কোম্পানি কমান্ডার শ্রী জীবন কুমার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। একই সঙ্গে কনস্টেবল কে সুরেন্দার গুরুতর আহত হন। নিজেদের কমান্ডারের লাশ এবং আহত সদস্যকে বাংলাদেশের সীমানায় ফেলেই সেদিন প্রাণে বেঁচে পালিয়ে যায় বাকি বিএসএফ সদস্যরা। এর ঠিক ১ বছর পর ২০০৬ সালের ৯ আগস্ট রাতের অন্ধকারে সিলেটের জকিগঞ্জ সীমান্তে বিএসএফ আবারও উস্কানি ছাড়াই হামলা চালায়। রাত ১০টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা বা কারণ ছাড়াই তারা ভারী অস্ত্র ও মর্টার শেল দিয়ে জকিগঞ্জের অমলসিদ ও উত্তরকুল বিডিআর ক্যাম্প এবং সাধারণ মানুষের বাড়িঘর লক্ষ্য করে আক্রমণ শুরু করে। বিডিআর সদস্যরা এক মুহূর্ত দেরি না করে নিজেদের অস্ত্র হাতে তুলে নেয়। শুরু হয় টানা ১৪ ঘন্টার এক ভয়ঙ্কর সশস্ত্র লড়াই। বিএসএফের ছোড়া মর্টারের আঘাতে বাংলাদেশের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং ২ জন বিডিআর সদস্য শহীদ হন। পাশাপাশি ৭ জন বেসামরিক নাগরিক গুরুতর আহত হন এবং মর্টার প্রচণ্ড আওয়াজে এক বাংলাদেশির হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। বিডিআরের পাল্টে এবং জোরালো হামলায় ভারতের কাছাড় জেলায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। ২০০৮ সালের ১৭ ও ১৮ জুলাই মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে ঘটে আরেক অনুপ্রবেশের ঘটনা।
ভারতের মুর্শিদাবাদ জেলার নিমতিতা ক্যাম্প থেকে বিএসএফের একটি স্পিডবোট রাতের আধারায় পদ্মা নদী পার হয়ে সম্পূর্ণ অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। টহলরত বিজিবি সদস্যরা তাদের এই অনুপ্রবেশে বাধা দিলে বিএসএফ অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। দেশের মাটি রক্ষায় বিজিবি সদস্যরাও পাল্টা জবাব দেয়। এই গোলাগুলিতে ঘটনাস্থলেই 2 জন বিজিবি সদস্য শহীদ হন এবং বিএসএফের একজন সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। এরপর 2013 সালের 11 ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের মদত দিতে গিয়ে বিএসএফ আবারও বিজিবির মুখোমুখি হয়। সেদিন সকালে বিজিবির একটি নিয়মিত টহল দলের উপর ভারতীয় চোরাকারবারিদের একটি সংঘবদ্ধ চক্র অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা ফায়ার ওপেন করলে ফরিদ আহমেদ এবং মনির হোসেন নামের 2 ভারতীয় চোরাকারবারি ঘটনাস্থলে নিহত হয়। নিজেদের চোরাকারবারিদের বাঁচাতে বিএসএফ সদস্যরা দূর থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। 2 পক্ষের মধ্যে প্রায় 30 মিনিট ধরে চলে এই ব্যাপক গুলি বিনিময়। বিজিবির কড়া এবং শক্ত অবস্থানের কারণে বিএসএফ সুবিধা করতে পারেনি এবং এই ঘটনায় বিজিবির কোনো সদস্য হতাহত হয়নি। সাম্প্রতিক ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনাটি ঘটে 2019 সালের 17 অক্টোবর। রাজশাহীর চারঘাট উপজেলার বালুঘাট সীমান্তে পদ্মা ও বড়াল নদীর মোহনায় ইলিশ সংরক্ষণের নিষেধাজ্ঞা চলছিল। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে ইলিশ মাছ শিকার করছিল। বিজিবি নিয়ম অনুযায়ী অভিযান চালিয়ে একজন ভারতীয় জেলেকে আটক করে। এই খবর পেয়ে ভারতের কিসমত মরুশিখা ক্যাম্পের 4 জন বিএসএফ সদস্য স্পিডবোট নিয়ে জিরো লাইন অতিক্রম করে সরাসরি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। তারা সম্পূর্ণ বেআইনিভাবে আটক ভারতীয় জেলেকে বিজিবির কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিজিবি সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে তাদের জানান যে নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে জেলেকে হস্তান্তর করা হবে, কিন্তু বিএসএফ সদস্যরা এই আইনি প্রক্রিয়া মানতে অস্বীকৃতি জানায় এবং জেলেকে রেখেই ভারতের দিকে রওনা হওয়ার সময় স্পিডবোট থেকে বিজিবিকে লক্ষ্য করে সরাসরি ফায়ার ওপেন করে। বিজিবি সদস্যরা নিজেদের জীবন ও দেশের সীমানা রক্ষায় পাল্টা গুলি চালায়। বিজিবির এই নিখুঁত পাল্টা জবাবে বিএসএফের প্রধান কনস্টেবল বিজয় ভান সিং মাথায় গুলিবিদ্ধ হয়ে স্পিডবোটের ভেতরেই নিহত হন এবং রাজবীর নামের আরেক বিএসএফ সদস্য গুরুতর আহত হন। পরিসংখ্যান এখানেই শেষ নয়। স্বনামধন্য মানবাধিকার সংগঠন অধিকারের দীর্ঘমেয়াদী রিপোর্ট বলছে 2009 সালের জানুয়ারি থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত বিএসএফ কর্তৃক সর্বমোট 618 জন বাংলাদেশি বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে এবং 802 জনকে আহত বা পঙ্গু করে দেওয়া হয়েছে। এই তথ্যগুলো পরিষ্কার করে দেয়, যখনই 2 দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সরাসরি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে বাংলাদেশ বর্ডার গার্ড বুক চিতিয়ে লড়াই করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সরাসরি লড়াইয়ের সুবিধা করতে না পেরে বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নিরস্ত্র কৃষক, জেলে বা সাধারণ মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে। বাংলাদেশের সীমান্তরক্ষীরা যেখানে দেশের মাটি 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার শপথে অটল, সেখানে বিএসএফের কার্যক্রম মূলত নিরীহ মানুষ হত্যার পরিসংখ্যান ভারী করার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে।